মন দিল নরম করে সংসারটা কি টিকিয়ে রাখা যায় না? কাজী সাহেব, আপনি আপনার কাজ করুন। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই সিদ্ধান্তে অটুট। যতগুলো সংসার ভেঙেছে তার বেশিরভাগ সংসার ভেঙেছে ওই মেয়ের মা এবং তার বোনের জন্য। এই নিন আপনার টাকা। মাগো, এখনো সময় আছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। আমি তার সাথে আর সংসার করব না। 10 বছর ধরে আমার মেয়েকে জ্বালিয়ে খেয়েছে, আমি আজ জ্বালাতে দিব না। আমার মেয়েকে টাকাটা দিন এবং আমার মেয়ের কাছ থেকে সিগনেচারটা রাখুন। হ্যাঁ, আপনারা যেটা ভালো মনে করেন। হ্যাঁ, আমরা এটাই ভালো মনে করলাম। এর আগেও আমরা অনেকবার বসেছি, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয়নি। শুধু ভাত কাপড় দিলেই সংসার করা যায় না, সংসার করতে হলে নিজের স্ত্রীকে ভালোবাসতে হয়। আচ্ছা, আমি কি একটু জানতে পারি যে সংসার ভাঙার কারণটা কি? আলামিন ভাই তো অনেক পরিশ্রমী মানুষ, আমার জানা মতে তো এই সংসারে কোনো অভাব অনটন নেই। মূল কারণটা তো একটু আগে আমার বোন বলেই দিল, আপনি কি শুনতে পাননি? মূল কারণ হলো সে আমার মেয়েকে ভালোবাসে না। এসব আপনারা কি বলছেন? যে মানুষটা তার সংসারের জন্য এত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, সেই মানুষটা তার স্ত্রীকে ভালোবাসে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে? আচ্ছা আলামিন ভাই, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আপনি বলুন তো মূল কারণটা কি? আহা, মহা যন্ত্রণায় পড়লাম তো। আপনার এত কিছু জেনে লাভ কি? কাজী সাহেব, আপনি তালাকের ব্যবস্থা করুন। চাচি আম্মা, বিয়াদবি মাফ করবেন। আসলে আমি আপনাদের মহল্লায় গত 3 মাস আগে জয়েন করেছি ইমাম হিসেবে, কিন্তু আমার জানা মতে বা আমি যতটুকু জানি, আলামিন ভাই তো একজন ধর্মভীরু মানুষ। আমি দেখেছি সে 5 ওয়াক্ত মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে সে কেন তার বউকে তালাক দিবে? আপনার যখন এতই জানতে ইচ্ছা করছে, তাহলে আপনি নিজেই তার মুখ থেকে শুনে নিন। দেখুন, আমার আরো 2 জায়গায় প্রোগ্রাম আছে, যেটা করবেন তাড়াতাড়ি করুন। কাজী সাহেব, শুধু টাকা ইনকাম করার জন্য প্রোগ্রাম করলে হবে না, কিছু কিছু সময় মানুষের সংসার টিকে রাখার জন্য কাজ করতে হয়। ঠিক আছে, আলামিন ভাই যেহেতু মূল কারণ কি সেটাই বললো না, তাহলে আর আপনি কি করবেন? আপনি আপনার কার্যক্রম শুরু করুন। ভেবেছিলাম কোনো কথা বলবো না, তাই তো চুপ করে দাঁড়িয়েছিলাম। তবে আজকে আপনাদের প্রত্যেকেরই জানা উচিত কেন আমার সংসারটা ভেঙে যাচ্ছে। একটা সময় আমি ভাবতাম 3 বেলা খাই বা না খাই আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, কিন্তু যখন আমার একটা বাচ্চা হলো তখন বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য আমি টাকার পিছনে ছুটি। আমি দিনরাত কঠোর পরিশ্রম করি, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি এসে বিছানায় মাথাটা রাখি তখন আমি গভীর ঘুমে চলে যাই। হয়তো মাঝে মধ্যে আমি আমার স্ত্রীর একান্ত হতে পারিনি, তার মানে এই নয় যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি না। আমি ওকে কোনোটাই কমতি রাখিনি। হঠাৎ আমি একদিন জানতে পারি রাকিব নামে একটা ছেলের সাথে আমার স্ত্রী পরকীয়া করে, আর এটা জানার পরেই আমি ওকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চাচি আম্মা, আলামিন ভাইয়ের কথাগুলো তো শুনলেন, এখন বলুন দোষীকে? আরে, এ তো মহা যন্ত্রণা পড়লাম। আমি বললাম না যে আমার আরো 2টো প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে? আর রাখুন আপনার প্রোগ্রাম। মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা এক কথা, এটা কি আপনি জানেন? কি হলো, চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। আর এই সমাজে আমাদের মতো পুরুষদের কোনো মূল্য নেই, কেউ আমাদের কষ্ট বোঝে না। এই যে নিজের আপন মা কি বলে জানেন? নিজের আপন মা মনে করে যে আমি টাকা পয়সা ইনকাম করে আমি আমার স্ত্রীকে তার পরিবারের মানুষকে দিয়ে দিচ্ছি। আবার আমার স্ত্রী কি মনে করে জানেন? আমি টাকা পয়সা ইনকাম করে আমার মাকে দিচ্ছি, আমার ভাইকে দিচ্ছি, আমার বোনকে দিচ্ছি। পুরুষ মানুষ যখন একটু রোমান্টিক হয় তখন ঘরের বউ বলে তুমি কা পুরুষ, তুমি অলস পুরুষ, তুমি পরিবারের কোনো দায়িত্ব সম্পর্কে কিছুই বোঝো না। আবার সেই পুরুষটা যখন একটু কর্মঠ হয় তখন আবার সেই মহিলা কি বলে জানেন? সে বলে যে তুমি টাকাকে ভালোবেসেছো, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। আরে এই সমাজের মানুষ এমন কেন? এই সমাজের মানুষ কেন বোঝে না যে পুরুষ মানুষ কখনো নিজেদের জন্য বাঁচে না, পুরুষ মানুষ বাঁচে তার পরিবারের জন্য। একটা সমস্যা অবহেলার পাত্র হয়ে পরপরে বাড়ি জমায়। ইমাম সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখুন ইমাম সাহেব, আপনার থেকে বয়সে আমি অনেক বড়, কিন্তু এমন করে আমি ভেবে দেখিনি। আলামিন বাবাজি, আপনি কি কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? কাজী সাহেব, এ সমাজে পুরুষ গাধা নামে পরিচিত। নিজের স্ত্রীকে অন্যের সাথে দেখেও যখন নিজের সংসার টিকিয়ে রাখতে পারলাম না, আর আপনি বলছেন সিদ্ধান্ত পরিবর্তনের। আমার কোনো সিদ্ধান্ত নেই, এখন তারা যেটা বলবে সেটাই সঠিক। মা জননী, মন দিল নরম করে সংসারটা কি টিকিয়ে রাখা যায় না? কাজী সাহেব, আপনি আপনার কাজ করুন। আপনি আমার বোনকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই সিদ্ধান্তে অটুট। জীবনে অনেক সংসার ভাঙতে দেখেছি, অনেক সংসার আবার নিজের হাতে গড়ে দিয়েছি, কিন্তু যতগুলো সংসার ভেঙেছে তার বেশিরভাগ সংসার ভেঙেছে ওই মেয়ের মা এবং তার বোনের জন্য।
এই সমাজে যদি প্রত্যেকটা মেয়ের মা তার মেয়েকে ভালোভাবে শাসন করতো, তাহলে হয়তো এদের সংসারগুলো ভাঙছে, এই সংসারগুলো ভাঙতো না, আরও ভালোভাবে মজবুত হয়ে থাকতো। কাজী সাহেব, আপনি মেয়ের কাছ থেকে তালাকনামা সিগনেচার নিয়ে টাকাগুলো বুঝিয়ে দিন। আমি জানতাম টাকা দিয়ে পৃথিবীতে কিচ্ছু হয় না, কিন্তু আজকে জানতে পারলাম টাকার জন্য মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়। আমি আর নিতে পারছি না। আমি কি যেতে পারি? মামনি, এখানে একটা সিগনেচার করুন। এই নিন আপনার টাকা। পুরুষ যদি হয় সংসারের গাধা, স্ত্রীর ভয়ে থাকে সে চুপ। সুখের জন্য পুরুষ টাকার পিছে ছুটলে স্ত্রীর চরিত্র হয় লুট। স্ত্রী করবে পরকিয়া, পুরুষ দিবে তালাক। বাবা মা বেঁচে থাকতেও এতিম হয় অবুঝ বালক।